কল্পনা আজকে একটা শর্টসের মাঝে মনে হলো কাউকে ঠুকলো। কি বললো কল্পনা? এমনিতেই তো আমার গায়ে একটা ট্যাগ লেগে গেছে, আমি ইনক্লাইন্ড, হ্যাঁ আমি প্রিয়াকে দেখতে দেখতে পারি না। আচ্ছা, কিন্তু আমার শর্টসটা দেখার পর কল্পনার উপর আমার খুব রাগ উঠেছে। এটা সত্যি, সেটা সত্যি। এখন মোটামুটি প্রিয়া শান্ত আছে, ঠুকাঠুকি করছে না। ওর কমেন্ট সেকশনে ঠুকাঠুকি করছে, ওর দিদাকে নিয়ে কে কি বলেছে, ঠাকুর দেওয়ানে কে কি বলেছে, বা বাচ্চাকে নিয়ে কে কি বলেছে, ওইগুলি নিয়ে কথাবার্তা বলে ও ভিডিও করছে। ও কিন্তু ঠুকাঠুকি করছে না। ভিডিও তো ফলো করি, ওই হাঁটতে হাঁটতে কচুর লতি তুলে এনে কাঁঠাল বিছি কেটে শুটকি রান্না করছে, এরকম। আজকে যেরকম কেউ বলেছে ঠাকুর দেওয়া নিয়ে, যে একদিন দিদা দেবে, কখনো ও দেবে, অ্যাকর্ডিং টু মানে যখন যে সময় পায়। কারণ ঠাকুর দেওয়াটা তো বসে বসে কাজ, দিদা তো একটু ভারী বক্কম কাজ করতে পারে না, দৌড়াদৌড়ি কাজও করতে পারে না। বাচ্চাকে ডাকলো, ঠাকুরকে দিল, ওরকম কেউ বলেছে কাজের মেয়েকে ঠাকুর দেওয়া হবে, এইরকম ব্লা। কিন্তু আর ঠোকাঠুকি করছে না। অ্যাটলিস্ট আমিও চেয়েছিলাম যে এই কটা দিন, মানে যতদিন মতো শ্বশুরমশাই, মানে ওদের শ্বশুরমশাই বাড়িতে না আসা না পর্যন্ত একটু শান্ত থাকুক দুই বউ। ঝগাঝাটি করার তো জন্য তো সারাটা জীবন পড়ে আছে। আমি তো বলেছি, দুই বউ যখন ফ্রি হয়ে, আজ থেকে 18 বছর পরে কল্পনার তো একটা যদি ছেলে থাকে তাহলে এটাও বড় হয়ে যাবে, আর প্রিয়ার ছোটটাও 18 বছর পরে ক্লিয়ার ফাইনাল দিয়ে বাইরে চলে যাবে। তো তাহলে তখন ওরা দুই বউ কী করবে? তখন ওরা ঠুকাঠুকি করবে। এখন সময়টা যেহেতু একটু ভারক্রান্ত সময়, না হয় ঠুকাঠুকিটা বন্ধ রাখুক। কিন্তু দেখলাম হচ্ছে কল্পনা ভিডিওতে কল্পনা বলবে আমি প্রতিবাদ করেছি, আমার দিদিকে নিয়ে বলা হয়েছিল, আমি সেটা প্রতিবাদ করি। প্রতিবাদটা অনেকদিন পরে হয়ে গেল, তাই না? যখন প্রিয়া শান্ত হয়ে গেলো তখন প্রতিবাদ হল। কি শর্টসে কল্পনা কি বলেছে? শর্টসে কল্পনা বলেছে তোর দিদিকে অনেকে খারাপ খারাপ কথা বলেছে, অশিক্ষিত, ছোট লোক, ভিখারি, এরকম কথাবার্তা বলেছে। হ্যাঁ, সেদিন যখন ওই প্রিয়া ভিডিওটা করেছিল যে কল্পনার বাপের বাড়ির লোক কেন নাক গলায়, ওর বাপের বাড়ির লোক তো নাক গলায় না, তখন দীপালির ভিডিওতে আমি দেখেছি প্রচুর কমেন্টস ছিল। ওই ভিডিওটা আসার পর, তোমাকে দেখলে যেটা ভাবতাম তুমি সেটা না, তোমাকে অতটা সহজ সরল মনে করতাম সেই সহজ সরল না, তোমাকে আন করে দিলাম, এরকম ব্লা করে প্রচুর কমেন্ট এসেছে, আমি দেখি। তারপর আমিও কিন্তু ভিডিও করে বলেছিলাম দীপালি ওরা দুই জায়ের মধ্যে কোনোদিনও মিল হবে না, না, চান্স খুব কম, আমার মনে হয় না। হ্যাঁ, তো সেখানে তুমি মাঝখানে নাই পড়ে, কারণ তোমার কমেন্ট বক্সটা নেগেটিভ কমেন্টে ভরে গেলে দেখতে খারাপ লাগে। সত্যি দীপালি ভীষণ কর্মঠ, একটু সহজ সরল, আর বোন তো তাই দিদি সাধারণত বড় দিদি সবসময় একটু মাতৃতুল্য হয়, তাই একটু বোনের হয়ে কেউ কমেন্ট করেছে, সেই কমেন্টের উত্তর সে কমেন্টে একটু ছাঁচালোভাবেই দিয়েছিল, এখানে লুকানোর কিছু একটু ঝাঁঝালো উত্তর দিয়েছিল, এবং একটা স্টোরি বলেছিল যেটা কিনা ওই ওনার বাইরে যাওয়ার পর কেউ চুরি করে ভাত খেয়েছে বলেছে। তো এটা কে বলেছে কে না বলেছে এটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। সেটার উত্তরেই প্রিয়া একটা ভিডিও করেছিল। তখন আমি বলেছিলাম এটা প্রিয়া হতে পারে না, এটা কল্পনা শাশু হতে পারে, কারণ জানি মনে হয়েছে আমার এটা প্রিয়া হতে পারে না। তারপরেও লোকে বলেছে প্রিয়া হতে পারে না, এটা কি দীপালি বলেছে? দীপালি তো ক্লিয়ার করেনি। দীপালি একটা কথাটা উজ্জ্ব রেখেছে বলেই তো প্রিয়া কথাটাকে ধরতে পেরেছে, আর দীপালি কথাটা উজ্জ্ব রেখেছে বলেই দীপালির কমেন্ট বক্সে এতটা নেগেটিভ কমেন্ট এসেছিল। কিন্তু আমি যেটুকুন জানি, ওই সময় প্রথম জীবনে ওরা দুই বউ নতুন ছিল, তখন টোটাল পাওয়ারটা ছিল শাশুড়ির কাছে। যখন প্রিয়া ধীরে ধীরে রোজগারের দিকে আসতে শুরু করলো, তারপর আস্তে আস্তে দুই যে আলাদা হয়ে গেল, আর তখন সমান পাওয়ার নিয়ে খেলতে শুরু করে দিল, যেটুকুন আমি ওদের ভিডিও দেখে মনে হয়েছে। আচ্ছা, আজকে কল্পনা তাহলে ওই যে দিদিকে অপমানটা করেছিল সেই অপমানটার বদলা নিল, এবং বললো দিদি খুব কর্মঠ, দিদি খুব সৎপথে থাকে, দিদি কাজ করে, এবং দিদিকে প্রচুর লোক মানে মা রূপে দেখে বা বোন রূপে দেখে। কথাটা কি সত্যি ঘটেছে? অনেকদিন পর কল্পনার শ্বশুরমশাইকে দেখতে কল্পনার দিদি এসেছিল, এবং আসার পর এসেই আমিও দেখেছি, এসেই দিদি তো দিদি হয়, রান্নাঘরে ঢুকে পড়েছে। তখন কল্পনা বলছে দিদিকে তো ছাড়বো না, দিদি অনেকদিন পর এসেছে, দিদি আজকে এসেছে যখন দিদি আজকে খেয়ে দিয়ে যাবে। দিদি শুধু খেয়ে দিয়ে যাবে না, দিদি কিন্তু এসেই প্রথমত দিদি খালি হাতে আসেনি, অনেক কিছু কাকরোল, আম, মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছিল। তারপর এসেই কিন্তু শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে, যেহেতু বোনের অসুবিধা হয় একা সবটা করতে, এসেই কাজে লেগে গেছিল। সেদিন আমি ওই কথাটাই বলেছিলাম যে যখন কল্পনার ঘরে শ্বশুরমশাই ছিল তখন তো আমি প্রিয়াকে দেখিনি যে ইয়ে করছে, মানে শ্বশুরমশাইকে দেখভাল করছে, এটা আলাদা থাকে। তখন হ্যাঁ আপনি দেখেননি প্রিয়া কতদিন গেছে কি করেছে। আমি এটা বলতে চাই না, বলতে চেয়েছিলি দেখিনি মানে ওই তুই বাসনটা মাছ, আমি রান্নাটা করি, তুই কাপড় টাকা, যেটা ওর দিদি সেদিন এসে করছে, এসেই নাইটি করে রান্নাটা শুরু করেছে। কল্পনা তখন বিছানা গোছানো, ঘরের যে বাকি কাজগুলো করছে, শ্বশুরমশাইকে খাওয়ানো, আর ওদিকে ওর দিদি বসে বসে রান্না করছিল। আমি এই কথাটা বলেছিলাম, সেটার কথাটা পুরোটা না ধরেই আপনি দেখেননি, আপনি মধ্যে ভালো করে ভিডিও দেখেন না, আমরা বুঝতে পারছি আপনি ইনক্লাইন্ড, ব্লা মন গড়া যত কাহিনী সব বলে ফেলেছে। তো আজকে আমি কল্পনাকে বলবো, কল্পনা তুমি যে লাস্ট লাইনটা বলেছো
যে ওরকম করে মিথ্যা কিছু দিয়ে বা সিম্পেথি করিয়ে যেটা মিন করেছো, কারোর টাকা নেয়ও না, কারোর টাকা চুরিও করেনি। হ্যাঁ, না, প্রিয়া টাকা চুরি করেনি, কিন্তু যখনই টাকার কথাটা ওঠে না, তখন কোথাও না কোথাও প্রিয়ার নামটা সব জায়গায় আসে। এই যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মধ্যে একটা ক্রাউড ফান্ডিং নিয়ে কথা চলছে, সেখানেও কিন্তু প্রচুর লোক প্রিয়ার নাম বলে। ক্রাউড ফান্ডিং, টাকা মেরে দেওয়া, এই কথাগুলি উঠলেই সবার আগে প্রিয়ার নামটা আসে। তাহলে এই কথাটা যখন তুমি বলেছ, এখন প্রিয়া শুনলেই কিন্তু প্রিয়া রেগে যাবে, প্রিয়া শুনলেই প্রিয়া রেগে যাবে। তারপরে আবার একটা কথা আসবে, আরেকটা কথা, তোমরা ঝগড়া করলে আমাদের প্রফিট, বিশ্বাস করো খুব প্রফিট, কারণ আমরা কন্টেন্ট পাই। আমি খালি বলেছিলাম একটু ধীরে, মানে কটা দিন রুক যাও, আমরা তো আছি। হ্যাঁ, তোমরা ঝগড়া করলে খুশি তো আমরা, কারণ কন্টেন্ট পাই। যার হয়েই বলি না কেন, তোমার হয়ে বলি, প্রিয়ার হয়ে বলি, যার হয়ে বলি না কেন, কিন্তু আজকের যে লাস্ট লাইনটা তুমি বলেছো আমার ভালো লাগেনি। কারণ এখানে কিন্তু কোথাও না কোথাও তুমি দিদি, হ্যাঁ তোমরা মা বাবা শিখিয়েছে ভিকারিকো মাথা নোয়াতে, প্রণাম করতে, এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ অল রাইট, সব কিছু ভালো লাগে। দিদি কর্মঠ, নো ডাউট, দিদি অনেস্ট, সেটাও ভালো লেগেছে। কিন্তু টাকা চুরি করা বা টাকা মেরে দেওয়া, এই কথাটার মধ্যে বলবে পড়লো কথা হাটের মাঝে, কি মানে যার কথা তার কানে বাজে, এই লাইনটা আসবে। কোথাও না কোথাও টাকা শব্দটা আসলে কিন্তু প্রিয়াকে আমরা একটু হলো ধরি। কেন কেন কল্পনা, যখন ও চুপ হয়ে গেছে, কেন তুমি আবার খোঁচাটা মারতে গেলে? এতদিন তুমিও শান্ত ছিল, ও শান্ত ছিল। কতদিন আগে তোমার দিদিকে নিয়ে বলেছে, তোমার এতদিন পরে শর্টস করে মনে হলো একটু মানে হাওয়াটাতে, ওই আগুনটাতে একটু আমরা ধুনো জ্বালাই না, এও করে হাওয়াটা দেই, তাতে ধুনোটা ভালো হয়, এরকম করলে নাকি কন্ট্রোভার্সি না হলে ভিউজটা পড়ে যায়? কোনটা? কিছু একটা তো হয়েছে, নাহলে কেন এতদিন পরে বলতে গেলে? এর মধ্যে কিন্তু কিছু বলেনি, অশিক্ষিত শিক্ষিত আমি অ্যাটলিস্ট শুনিনি প্রিয়া এর মধ্যে বলেছে বলে। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও একদম আনাচে কানা সবসময় দেখা হয় না, যখন, কারণ প্রিয়া কিন্তু সবসময় এখন কন্টেন্ট তোমাকে নিয়েও করছি না, প্রিয়াকে নিয়েও করছি না, কিন্তু তোমার শর্টসটা আমার সামনে এসেছে বলে আমি বলতে বাধ্য হলাম। কিন্তু এই লাইনটার মধ্যে পার্টিকুলারলি কোথাও না কোথাও আমার মনে হচ্ছে তুমি এখানে ইনডাইরেক্টলি প্রিয়াকে বলেছো। কালকে সকালেই প্রিয়ার একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে মধ্যে না প্রিয়া এখন যোগ্য কথা বলতেই পারে, এখন প্রিয়া যোগ্য কথা বললে এটা কিন্তু প্রিয়া ভুল করলো না, ভুল করেনি। এটা সত্যি কথাটা যদি প্রিয়া একটু দুমধুমার করে বলে, সেটা ভুল কোথায়? কেন কোচা মারতে গেলে? তুমি নেগেটিভ কমেন্ট নিতে পারো, নেগেটিভ কথা নিতে পারো না। কথা হয়ে গেছে, দীপালি আমার কাছে এসেছিল, মানে আমার কমেন্টস এসেছিল, বলছে হ্যাঁ দিদি মেনে চলবো, আর ওদের মাঝখানে পড়বো না। ঠিক আছে, দীপালি নর্মাল ভিডিও করছে, ওর ঘরে বাথরুম হচ্ছে, ওর বর হাঁপিয়ে গেছে, ওর বর গামছা খুলে ভাত খাবে না, সবই দেখেছি। তুমিও নর্মাল শ্বশুরকে নিয়ে ভিডিও করছো, শ্বশুরকে দেখাচ্ছ, সব নর্মাল। হ্যাঁ, তোমার দিদি তোমার জন্য করে, ওই দিন ছেলেকে দিদির কাছে রেখে গেছো, বাসে দিয়ে যেতে তোমার শরীর খারাপ হয়ে গেছিলো, মাথা ঘুরে গেছিলো অটোতে, সবই দেখেছি, কিন্তু খোঁচাখুচি জায়গাটা ছিল না। কিন্তু আজকে তুমি খোঁচা মেরে আবার একটু ঘা করে দিলে, এই জায়গাটা না সত্যি আজকে আমার মনে হলো এই খোঁচাখুচিটা তোমরা চাওই না বন্ধ হোক, কারণ কন্ট্রোভার্সি থাকলে ভিউজটা আপ হয়, আর ভিউজটা আপ হলে এই সময় শ্বশুরমশাই যেহেতু হসপিটালে আছে, তাহলে একটু পয়সার দরকার আছে, তাই না? তাই পয়সাটাও ভালো হবে, সেটার জন্যই কি তাহলে করো, তাহলে আপত্তি করবো, তাহলে তোমাকেও বকবো, প্রিয়াকেও বকবো, ঠিক আছে? সমান সমান। আমি একদিনই বলেছি, না তো আমি প্রিয়ার শত্রু, না তো আমি তোমার শত্রু, না তো আমি প্রিয়ার মিত্র, না তো আমি তোমার মিত্র। ভুল যার কথা তার, কেউ আমাকে কিনে রাখিনি, আর আমি কারোর কথা সহ্য করবো না। এই জিনিসটা তুমি আজকে এটা করেছো, সেটা সত্যিই তুমি খারাপ করেছো, আমাকে এটা বলতে বাধ্য করলো। আচ্ছা, এবার আসছি প্রিয়ার ব্যাপারে। প্রিয়া কদিন আগে বলেছিল, ডাক্তার বলেছে শ্বশুরমশাইকে বাড়িতে নিয়ে যেতে পারো, এটা অনেক আগে কল্পনাও বলেছিল বাড়িতে নিয়ে যেতে পারো, কারণ এখন আর তেমন কিছু করার হতো নাই, হয়তো খুব স্লোতে হয়তো ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু ওইখানে অক্সিজেন সিলিন্ডার, তারপরে কি ওইখানে বাড়িতে আনার পর সেই রাইস টিউব সব, মানে যতগুলি, এখন তো ওনার বডিটা নিজে কাজ করছে না, বডিটা পুরোই চলছে মেশিন দ্বারা, সেই মেশিনগুলিকে ফিট করতে হবে, সেই মেশিনগুলিকে ধরে রাখতে লাগবে, তো সেটা এখন হয়তো করতে লাগে বাড়িতে আনলে, এবং সেই বাড়িতে আনলে পরে কতটুকুন অক্সিজেন সিলিন্ডার দেওয়া হলো, কতটুকুন অক্সিজেন সিলিন্ডার গেল না, একটু অসুবিধা, প্লাস ওইখানে কতটুকুন ফেসিলিটি পাবে সেটা বোঝা যাচ্ছে না। তো এইবার দেখো, তুমি বললে তোমাদের বাড়ির লোকরাও বলছে, মানে বড়রাও বলছে নিয়ে চলে এসো, কিন্তু তোমার বর বলছে যে না, এই অবস্থাতে নিয়ে আসা যায় না, বাবার এই অবস্থাটা সহ্য করা যাবে না, আর তুমিও বলছো বাবার কাছে দেখা যায় না। দেখলে তো, এখন বড়রা বলা সত্ত্বেও যেহেতু তোমার মনে হয়েছে এই জিনিসটা বেটার, এই জিনিসটা হসপিটালে থাকাটা বেটার, দুজনই স্বামী স্ত্রী কিন্তু, এবং এটা কল্পনাও বলছে হসপিটালে থাকলেই বেটার বলেই তোমরা কিন্তু হসপিটালে রেখেছো। তার মানে যখন প্রয়োজন হয়, যখন প্রিয়জনের জন্য প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা বড়দের কথাটাকে
অবজ্ঞা করেও চলতে পারি এবং মানে নিজের চিন্তাধারা চলতে পারি। এইবার কিন্তু তোমরা নিজেদের, হ্যাঁ ঠিকই করেছো, নিজেদের চিন্তাধারা যেটা দুই ভাই দুই বউয়ের যেটা কথা, দুজনেই দেখলাম কথা, এটা যে চিন্তাধারা তুমি আবার বলছো বাড়িতে কীর্তন দিতে লাগবে, হ্যাঁ বাবার জন্য তুমি আগেও একটা কীর্তন দিয়েছিলে, কীর্তন দিতে লাগবে, কীর্তন দিলে হয়তো অনেক সময় নেগেটিভিটি চলে যায়, এর জন্য কীর্তন দেওয়া। তো সেখানে দাঁড়িয়ে নিজের ধারায় চলছো। তাহলে ওই আগের বার যে বলছিলেন না যে আমার কথা থেকে শোনে না, বাড়ির বড়রা যা বলে তাই শোনে, আসল কথা সেটা না। তার মানে তোমরা সবাই মিলে ভেবেছিলে বাড়িতে থাকলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, টাইমও কনজিউম হবে কিন্তু ঠিক হয়ে যাবে। তার জন্য যেমনভাবে নার্সিংহোম না করে দিয়েছে তোমরাও নিয়ে যাওনি। তাই কারোর কোনো একজনকে স্পেসিফিক ডোজ দেওয়ার কোনো জায়গা নেই। আশা করছি এবার বুঝতে পেরেছো ওইবার আমি কি মিন করতে চেয়েছিলাম। এবার আসছে কিছু কমেন্টের উত্তর। হ্যাঁ, সেদিন আমি প্রিয়ার ছেলেকে বলেছিলাম যে 4 মাসের পর মিষ্টি জল খাওয়া যায়, আর 5 মাস থেকে একটু একটু সলিড ফুড যেরকম একটু কলা, একটু আপেল সিদ্ধ এগুলি খাওয়ানো যায়। আচ্ছা, সেখানে কেউ কমেন্ট করেছেন আপনি 6 মাস আগে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড থেকে উঠানো মানে বন্ধ করা যায় না, এটা আপনি কি করে সোশ্যাল মিডিয়াতে বললেন? শুনুন, আপনি একটু দেখে নেবেন বা পণ্ডিতকে জিজ্ঞেস করে নেবেন, পুরোহিতকে জিজ্ঞেস করে নেবেন। আমাদের ধর্মে মেয়েদের অন্নপ্রাশন হয় 5-7 বেজোর। আমার নিজের অন্নপ্রাশন হয়েছে 5 মাসে। হ্যাঁ, কারণ মারি শক্ত এলো, দাঁত দেখা যায় অনেক সময় অনেক বাচ্চার, 5-7। আর ছেলেদের হয় জোড়া 6 বা 8। ঠিক আছে? আর সেখানে আপনি এটাও চেক করে নেবেন, যে কোনো বাচ্চাকে একটু একটু ফল একদম লেই করে, কলা, তারপরে আপেল সিদ্ধ করে, হ্যাঁ মাদের ধৈর্য রাখতে লাগবে, কলাটাকে গরম জলে দিতে লাগবে, সেই গরম জল থেকে উঠিয়ে যেতে, কারণ কলাটা ঠান্ডার ব্যাপার থাকে একটা। তারপর আপেলটা সিদ্ধ করে লেই করে, একদম লেই করে 5 মাস থেকে খাওয়ানো যায়। তা আপনি এটা বললেন। আর রইল মিশ্রি জল, এটা জলটা, মিশ্রি জলটা ডাক্তাররাই 4 মাস পরে আমার মেয়েকে প্রোভাইড করতে বলেছিল। হ্যাঁ, 4 মান্থস পরে জলটাও দেওয়া যায়। মিশ্রিতে অনেক গুণাবলী থাকে, সর্দি কাশির অনেক কিছু গুণাবলী থাকে। ঠিক আছে? তো যিনি কমেন্ট করছেন, কমেন্টে তো উত্তর দেওয়া যায় না, তো ঝগড়াও করা যায় না। ঝগড়া করতে ভাল লাগে ভিডিওতে, কমেন্ট বক্সে ভাল লাগে না। আমি হার্ট সাইন দিয়ে সবাইকে ছেড়ে দিই, খুব বেশি অন্যায় কথা না লিখলে, খুব বেশি বাজে কথা না লিখলে। তাই ওই বলছে না 6 মাস আগে সলিড দেওয়া যায় না, একটু চেক করে নেবেন। ঠিক আছে? ডাক্তারকে নাহলে কনসাল্ট করে নেবেন, কোনো পেডিট্রিশিয়ান তো কনসাল্ট করে নেবেন যে 5 মাস থেকে কি সলিড দেওয়া যায়। 4 মাস পর্যন্ত ফিড করাতে বলা হয়। আফটার কমপ্লিশন অফ 4th মান্থ, যখন 5 মাস পড়ে যায়, বাচ্চাকে কমলার রস, হ্যাঁ ভিটামিন সি থাকে খুব ভালো, কলা, হ্যাঁ তারপর কি বলে একটু আপেল সিদ্ধ করে খাওয়ানো যায় 5 মান্থস থেকে। তো সেখানে আমি কিছু ভুল বলিনি, কোনো ভুল বলিনি। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যা বলেছি, যদি মনে হয় ভুল, গুগল দেখে নেবেন যে ফ্রম উইচ মান্থ উই ক্যান স্টার্ট ব্যানানা টু ইনফ্যান্ট, দেখে নেবেন 4 to 6 মান্থস লেখা থাকে। ঠিক আছে? আপেলটা 5 মাসের থেকে বা 6 মাস থেকে আমি দিয়েছি, কিন্তু কলাটা দেওয়া যায়। আর যারা আরও বেশি মানে দুধের ইসে করে না বা মারা বাইরে থাকে, এরা কিন্তু ওই একটু একটু করে ডালের জলও দেয়। 6 মাস অন্নপ্রাশন হয়ে গেলে পরে, 6 মাস না 5 মাস অন্নপ্রাশন হয়ে গেলে পরে বলে একটু ডালের জল দাও। হ্যাঁ, তাই একটু কমেন্টসগুলি করার আগে বোঝা যাচ্ছে আপনি কোন দিকে ইনক্লিন। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন তো, আমার বুঝতে পারছেন, বুঝে গেলে শুধু নিতে আসেন কেন? খোঁজা বাংলা ভাষা কথা খোঁচাচ্ছেন, খোঁচাবেন। আমি কিন্তু ভিডিও করছিলাম না, আপনি এটা বলতে পারলেন। হ্যাঁ, বলতে পেরেছি, কারণ আমি আমার নিজের সন্তানকে খাইয়েছি। ঠিক আছে? এবং ডাক্তারের পারমিশন নিয়েই খাইয়েছি। আর শুধু আমি না, আমার এরকম অনেক বন্ধুরা আছে যারা 4 মাস থেকে মিষ্টি জল খাওয়ানো হয়, এবং এটার অনেক গুণবত্তা থাকে। আর আমার নিজের সন্তান 6 মাস পর্যন্ত ওই ফিডে রাখা হয়নি, 5 মাসে অন্নপ্রাশন দেওয়া হয়েছিল। কারণ আমার শুধু না, আমার ভাসুরের মেয়েও, কারণ আমরা বাপের বাড়ি এক জায়গায়, বড়রা চাকরি করে অন্য জায়গায়, মেয়ে সন্তান 7 মাসের থেকে অন্নপ্রাশন দিয়ে আসতে লাগবে। তাই আমরা 5 মাসে দিয়ে এসেছি, এবং 5 মাসে আসার পরই তো আর ভাত কোচলে মেখে খাওয়ায় না কেউ। বাচ্চাকে ফুড হ্যাবিট ধীরে 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 করাতে লাগে। আর প্রিয়ার ক্ষেত্রে বলেছিলাম, বাচ্চা কাঁদে করার থেকে বাচ্চা যখন একটু মা ব্যস্ত থাকে, পারছে না, হ্যাঁ 3 মাস পরে এরকম অনেক মারা আছে চাকরিতে জয়েন করে ফেলে। কারণ এরা কি বলে প্রেগনেন্সি পিরিয়ডে 7 মাস বা 6 মাস পরে অনেকে ছুটি নিয়ে নেয়। তো তারা অনেকেই আছে মারা জয়েন করে। তাই সেই 4 মাস পর থেকে ওয়ার্কিং মাদারের বাচ্চারা একটু একটু মিষ্টি জল খাওয়ানো যায়। ঠিক আছে? আর তো আমি এক্সট্রা দুধের কথা আলাদাই বলে দিলাম, মানে বললাম না কিছু। যাদের মাদের একদমই হয় না ফিডের, তাদের তো আলাদা দুধ খাওয়ানোই হয়। তো এইসব কথা না, ওই উল্টা জ্ঞান দিতে আসবেন না।
কমেন্ট, এসব উল্টোপাল্টা কমেন্ট করার আগে একটু দেখে কথা বলবেন। যাকে বলছেন মানে আমাকে, আমি আদৌ মিথ্যা বলছি না সত্যি বলছি, তাই চেক গুগল, নাহলে চেক টক উইথ এনি পেটিশিয়ান, দেন টক উইথ মি, দেন পাস এনি কমেন্ট। ওকে? দুটো বাচ্চার মা, তাই নিজের বাচ্চার অভিজ্ঞতা দ্বারাই বলেছি। বাই।